আজকে সাথী রমজানে আমরা আজকেও একটি আয়াত, একটি হাদিস, একটি দোয়া, মাসালা মাসাইল এবং কিছু মৃত্যু সুন্নাহকে আমরা জীবিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ন্যায়সঙ্গত কথা বলো। অর্থাৎ আজকের আয়াতে আল্লাহ তাআলা তার প্রতি ভয়, ভীতি এবং সেই সাথে ন্যায়সঙ্গত কথাবার্তা বলেছেন। আপনারা চাইলে আমার সাথে আয়াতটি আবার তেলাওয়াত করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গতভাবে কথা বলো। আল্লাহ তাআলার এই আয়াতটি আমরা চাইলে মুখস্থ করব, অথবা এই আয়াতটি বারবার শুনবো, অথবা তার অর্থটা আমরা পর্যালোচনা করব, সুযোগ থাকলে এটির ব্যাখ্যা পড়ব। এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যথাযথ নিখুঁতভাবে কাজ সম্পাদন করা পছন্দ করেন। অর্থাৎ আপনি যে কাজ করেছেন সেটা একদম নিখুঁতভাবে করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কোনো কাজকে আটকে রাখা, ফেলে রাখা, অর্ধেক করে রাখা, কমপ্লিট না করা, এটা আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠত্বের সৌন্দর্যের দিকে ধাবিত হয় না। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, অর্থাৎ একটি আয়াত, একটি হাদিস শেখার পরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে দোয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা নিজেও দোয়া শিখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তাআলা বলছেন, হে আমাদের রব, অর্থাৎ আপনি আপনার রবের কাছে দোয়া করেন, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আল্লাহ আমাদের অন্তরকে বিচ্যুত করে দিয়েন না, আমাদের অন্তরকে বাদ করে দিয়েন না, বাতিল করে দিয়েন না, হেদায়েত থেকে গোমরাহির দিকে আমাদের অন্তরকে নিয়ে যায়েন না, এবং আপনার পক্ষ থেকে আমাদের দয়া দান করুন। অর্থাৎ আল্লাহ তাআলা যে দয়ার কথা বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তাআলা রহমত, বরকত এবং তার প্রতি হেদায়েত এবং সেই হেদায়েত থেকে বিচ্যুত না হওয়ার দোয়া শেখাচ্ছেন। এবং এই দোয়াটা আপনি আজকের রমাদান প্ল্যানের সাথে রমজানে বেশি বেশি করবেন। আজকের দোয়াটা আপনার জন্য অনেক বেশি জরুরি। আজকের মাসালাতে আমরা যেটা শিখবো সেটি হলো ইফতারের আগে অনেক বেশি দোয়া ইস্তেগফার পড়া। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই জন্য যে আল্লাহ তাআলা এই সময় কারো দোয়া ফিরিয়ে দেন না। অর্থাৎ মাসালা হচ্ছে যে ইফতারের আগে আমরা যে দোয়া করি, ইস্তেগফার পড়ি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এটি একটি সুন্নাহ ইবাদত। এবং এই সুন্নাহটা এই জন্য করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু ফিরিয়ে না দেন। এরপরে আজকের কাজ, প্রতিদিন যে আমরা কাজ করি সাথী রমজানে, আমাদের কাজ হলো একজন নিঃসম্বল এতিমের মাথায় হাত বোলানো। অনেক বড় কাজ না, অর্থাৎ আপনার টাকা খরচ হবে না, পয়সা খরচ হবে না, কিন্তু নির্দিষ্ট একজন এতিম, তার মাথায় একটু হাতটা বোলালেন, আর তাকে সুযোগ থাকলে একটু উপহার দিলেন, সেটা যত সামান্য হোক, একটি উপহার দিলেন, সেটি আপনার বিশাল কাজের মহত্ত্বের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে যে সুন্নাতটা আমরা প্রতিদিন রমাদান প্ল্যানে একটি সুন্নাত বলছি, যে সুন্নাতগুলো আমাদের সমাজে কায়েম হচ্ছে না, সুন্নাতগুলো হচ্ছে কিন্তু ওইভাবে কায়েম প্রতিষ্ঠিত না। তার মধ্যে একটি হলো অজু করে 2 রাকাত সালাত আদায় করা। অর্থাৎ আমরা অজু করি কিন্তু অজুর পরে 2 রাকাত সালাত আদায় করি না, আমরা অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করব, এটি আমাদের আরেকটি সুন্নাত। আর সেই সাথে আমরা যে ইমানের যে 3টি শাখা নিয়ে আমরা আলোচনা করছি, আজকে আমরা আরো 3টি শিখব। একটি হলো ধৈর্য ধারণ করা, অর্থাৎ ইমানের যতগুলো শাখা আছে, যে 77টা শাখা, তার মধ্যে আরেকটি হলো ধৈর্য ধারণ করা। অর্থাৎ আপনি যে কোনো বিপদ আপদ বালা মুসিবত যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন এবং লজ্জাশীল হবেন। কিছু মানুষ আছে না যাদের লজ্জা নেই, আপনি যেন এমন না হন। আপনার আজকে রমজানুল মুবারকে আপনার দিলের ভিতরে এই চেতনা জাগ্রত হবে যে আমি লজ্জাশীল হব, আমার স্রষ্টার কাছে আমি লজ্জাশীলতা নিয়ে স্রষ্টার কাছে পৌঁছাবো। এরপরে কাউকে হত্যা না করা, খবরদার, হত্যা করা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি একটি মানুষকে হত্যা করে, সেজন্য গোটা জাতিকে হত্যা করলো, পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। হত্যা করার মতো নিগৃহীত নিকৃষ্ট কাজ করা যাবে না, এটি ঈমানের শাখার আরেকটি। এরপরে সর্বশেষ, আপনি আজকে আবার সাথী রমাদানে আল্লাহ তাআলা আপনাকে কি ধরনের নিয়ামত দান করলেন, সেই নিয়ামতগুলো আপনি রুটিন করবেন, সেই নিয়ামতগুলো আপনি নোটস করবেন। এরপরে বেশি বেশি জিকির করবেন, ইস্তেগফার পড়বেন।
এবং সারা দিন যেই রমাদান প্ল্যান আপনার জন্য তৈরি হলো সেটা আবার চেক লিস্টে একটু দেখবেন যে এটা আপনার জন্য ঠিক আছে কিনা। আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এই রমাদান প্ল্যানটা আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ সাহেবের বই থেকে নেওয়া। শায়েখ আহমদুল্লাহ খুব চমৎকার করে 30টি রোজায় 30 দিনের জন্য রমাদান প্ল্যান করেছেন। এই রমাদান প্ল্যানটা আপনি যদি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে চান, তাহলে রকমারি.com কিংবা অন্য কোনো ওয়েবসাইট থেকে শেখ আহমদুল্লাহ সাহেবের রমাদান প্ল্যান এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। আর যারা বইটি সংগ্রহ করতে পারবেন না, তারা এই চ্যানেলে চোখ রাখবেন। প্রতিদিন প্রতি সময় আপনাদের সাথে রমাদান প্ল্যান নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।